একবার শুভ দুপুর বন্ধুরা, তৃষ্ণাস কিচেন অ্যান্ড ব্লগের নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি ছিলাম আমার এক কাকার বাড়িতে। তো ওনার বাড়িতে হচ্ছে আজকে অন্নকূট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, গোপাল সোনাকে এখানে কতটা সুন্দর করে সাজানো হয়েছে। যদিও গোপাল সোনা এমনিতেই সুন্দর, তবু তার ভক্তের মনের ইচ্ছা যে তাকে আরও সুন্দর করে তোলা। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা তরকারি রান্না করা হয়েছে, অর্থাৎ অন্নকূট মহোৎসবের জন্য বিভিন্ন ধরনের পদ রান্না করে প্রভুকে অর্পণ করা হয়। তো এখানে বন্ধুরা 100টিরও বেশি পদ রান্না করা হয়েছে। আমি তার মধ্যে থেকে কিছু পদের নাম আমি আপনাদেরকে বলতেছি, যেমন হচ্ছে শুক্তো, সয়াবিনের তরকারি, ডাল, পায়েস, আলু ভাজি, বেগুন ভাজি, উচ্ছে ভাজি, তারপর হচ্ছে আপনার বড়া, টক ইত্যাদি। তো বন্ধুরা, আমি সবগুলোর নাম বলতে পারতেছি না, কারণ আমি জানিও না ওইগুলোর নাম। আমি এই জন্য আমি আপনাদেরকে বলতে পারতেছি না। আর এই হচ্ছে দেখেন ঘরের অবস্থা। বাইরে যথেষ্ট জায়গা না থাকার কারণে হচ্ছে এখানে প্রসাদ দেওয়া হচ্ছে। আর এ হচ্ছে আমার ভাই নয়ন। উনি খুবই ক্লান্ত হয়ে পড়ছেন, কারণ নিজের বাড়িতে অনুষ্ঠান হলে যা হয় আর কি, কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাওয়া। তবু তারা কাজ করেই যাচ্ছেন। এই হচ্ছে আমার মা কাকি, উনারও বসেছেন প্রসাদ নেওয়ার জন্য। এই হচ্ছে দুটি পুচকি। এই যে ম্যাম, উনি হচ্ছেন আমার ভাগ্নির স্কুলের ম্যাম। তো উনি বলতেছেন উনি ক্লান্ত হয়ে পড়ছেন। তো আমাকে বলতেছে যে তোমার জন্য কি কিছু বলবো এখানে। আমি ওনাকে মানা করলাম না, যে আপনার কিছু বলতে হবে না। আর এই যে আপনারা দেখছেন, আসলে একটু ফাঁকা ফাঁকা লাগছে এই জায়গাটা, কারণ হচ্ছে প্রসাদ যারা নিচ্ছেন তারা প্রায় শেষের দিকে আসছেন আর কি। তো প্রথম দিকে এখানে অনেক মানুষ ছিল। আর এই হচ্ছে আমার আরেক ভাই শয়ন, উনি আমাকে এনকারেজ করতেছেন ব্লগ করার জন্য। আর হচ্ছে এখানে যাকে দেখছেন উনি হচ্ছেন আমার বাবা, আর উনি হচ্ছেন ঠাম্মি।